বা বাংলা এই মাদ্রাসা বোর্ডের আলিমদের যে বাংলা পাঠ্য আছে, পাঠ্য বই 90 নম্বর যেখান থেকে প্রশ্ন হবে মাধ্যমিক বা আলিমের, সেই মাধ্যমিকের সেই পাঠ্যতে একটাই মাত্র নাটক আছে, আর সেই নাটক থেকে একটাই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, এই নাটকটা কি না, নাটকটা হচ্ছে সিরাজউদ্দৌলা নামক নাটক। ঠিক আছে, সিরাজউদ্দৌলা লেখককে ওই নাট্যকরকে না, নাট্যকর হলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তাহলে সিরাজউদ্দৌলা আমাদের পাঠ্যের একমাত্র নাটক, একটাই নাটক, সিরাজউদ্দৌলা, নাট্যকর হলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। একটা কথা বলি, সেটা হচ্ছে গল্প যারা গল্প লেখকদের বলা হয় গল্পকার, প্রবন্ধ যিনি লেখেন তাকে বলা হয় প্রাবন্ধিক, নাটক যিনি লেখেন তাকে বলা হয় নাট্যকার, আর কবিতা যিনি লেখেন তাকে কবি বলা হয়। ঠিক আছে, এরকম আরও অন্য অন্য সেকশানের অন্য অন্য নাম আছে, সেই জন্য কখনো কখনো আমাদের গুলিয়ে যায়। কিন্তু শচীন্দ্রনাথ সেনগুপ্ত যেহেতু সিরাজউদ্দৌলা নাটক লিখেছেন, তাই আমরা তাকে নাট্যকার হিসেবেই কিন্তু লিখব এবং জানব। ঠিক আছে, এখানে কিভাবে সিরাজ বাংলা ইতিহাসে বা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তার পারিপার্শ্বিক বা তার মন্ত্রী সভাসদদের বা কাছের মানুষের অসহযোগিতায় বা বিশ্বাসঘাতকতার কারণে তিনি নবাব পদ থেকে চ্যুত হচ্ছেন এবং ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কিভাবে তিনি হেরে যাচ্ছেন তার ঘটনা। ঠিক আছে, বাংলার শেষ নবাবের ঘটনা সিরাজউদ্দৌলা নাটকটি। সেখানে আমরা মূল চরিত্র দেখব সিরাজউদ্দৌলা এবং ঘসেটি বেগম নামে একজন চরিত্র দেখব, যেটা হচ্ছে সিরাজউদ্দৌলার মাসি। ঠিক আছে, মাসি এবং মাসি আর সিরাজউদ্দৌলার নিজের স্ত্রীও আমরা দেখব চরিত্রের মধ্যে। আরও কিছু চরিত্র এখানে আমরা দেখব, যেটা হচ্ছে মীর জাফর, মোহনলাল, তারপরে হচ্ছে মীর মদন, রায়দুর্লভ। ঠিক আছে, অন্যদিকে আমরা দেখব যে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা, এই চরিত্রগুলো এই নাটকের মধ্যে আছে এবং প্রতিটা চরিত্রের আলাদা আলাদা সংলাপ আছে এবং তাদের আলাদা আলাদা কি আছে না, একটা বিষয় আছে। ঠিক আছে, সেই বিষয় ধরেই এখানে কিন্তু আলোচনা বা এই নাটকটার লেখা হচ্ছে। কেউ সদার্থক ভূমিকা আছে, কেউ অনর্থক ভূমিকা আছে, কেউ নবাবের পক্ষে আছে, কেউ বিপক্ষে আছে, কেউ সামনে ভালো পেছনে খারাপ, কেউ পেছনে ভালো সামনে খারাপ। এরকম ব্যাপারগুলো নিয়েই কিন্তু এই নাটকের বিষয়বস্তু। নাটকটা ভালো করে পড়তে হবে, যেহেতু এখানে এমসিকিউ নেই, অতি সংক্ষিপ্ত নেই, ফলে এটা কি হবে না, এটাকে রিডিং ভালোভাবে, পাঠ্যটাকে ভালোভাবে আত্মস্থ করে কিছু প্রশ্নের অ্যান্সার যদি করা যায় নিজে থেকে, তাহলে কিন্তু যে প্রশ্নই পড়ুক না কেন তার উত্তর কিন্তু করে আসা যায় এবং করে আসা যাবে এবং সেটা যথার্থ হবে।